নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদিমগ্নম কৃপাদৃষ্টিবৃষ্টাৎ দীনাঙ্গবতানুগৃহাণেশ মামজ্ঞ মেধক্ষিদীর্ষ কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি রাধা মাধব মিলিত তনু রাস বিলাসের চরম পরিণতি শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় রাধা মাধবের অহৈতুকী করুণায় বঙ্গবসুন্ধরার গৌড়মণ্ডলস্থিত নিশাতলা সার্বজনীন রাধা গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে অষ্টম বার্ষিকী 24 প্রহর ব্যাপী ভুবন ভবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যোগের প্রাককালে সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতীয় সুধা যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে মহামহেন্দ্রক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে পরম আরাধ্য রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের চরণ বন্দনাপূর্বক পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি তৎসহ ভগবত আচার্যবৃন্দ রসজ্ঞ সত্রীমণ্ডলী স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। প্রসীদ দুঃখ জলাদি মগ্নম শ্রী শ্রী ঊর্জাদর এই চরম পরম ভগবত আরাধনার মাসে আমরা পূর্ব বৎসরের ন্যায় আবার সৌভাগ্য প্রাপ্ত হলাম রাধা দামোদরের তার নাম রূপ লীলা গুণের শ্রবণ কীর্তনের সেই মহা সৌভাগ্যমণ্ডিত আর মহা মহেন্দ্রক্ষণে এই ব্রত সম্পর্কে কিঞ্চিত ভূমিকায় দুটি কথা আমরা প্রসঙ্গক্রমে আস্বাদন করব। অব্রতেন ক্ষিপদ্যস্তু যথ দামোদরং মাসং প্রিয়ং তির্যগ্জনী মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। পুরাণ বলেন, শাস্ত্র বলেন, যারা বিনা নিয়মে বিনা ভজনে এই শ্রী শ্রী ঊর্জাদর ও দামোদর ব্রত অতিবাহিত করবেন, বিনা ভজনে বিনা নিয়মে যারা এই মাসটি অতিবাহিত করবেন, বড় ঘোর প্রত্যব্যয়ের কথা শাস্ত্র জানাচ্ছেন। কি বলছেন? ভগবানের অনন্ত অসীম কৃপায় দেব দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছিলাম, সুলভতরভাবে ভগবানের অপার করুণায় এই ভজনযোগ্য দেব দুর্লভ জন্ম পেয়েছিলাম। কিন্তু যদি এই উজ্জদার দামোদর ব্রত নিয়ম সেবা ব্রত মাসে বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করা হয়, বড় ঘোর প্রত্যব্যয়ে জানানো হয়েছে আগামী জন্মে তিনি তির্যকজনী পশুজনিতে নিক্ষেপিত হবেন যদি বিনা নিয়মে বিনা ভজনে এই মাসটিকে অতিবাহিত করে। শাস্ত্র কাউকে ভীত সঞ্চার করেনি, শাস্ত্র সতর্ক করেছে, সাবধান করেছে। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে এই মাসটি অন্তত বিনা নিয়ম বিনা ভজনে কেউ যেন অতিবাহিত না করে, তার চরম প্রাপ্তি হতে যেন সে বঞ্চিত না হয়, স্খলিত না হয়, পতিত না হয়। শুধু কি তাই, শাস্ত্র বললেন সর্বধর্ম বহিষ্কৃত। দান ধ্যান পুণ্যকর্ম যা কিছু তার সঞ্চিত, পূর্ব সঞ্চিত, বর্তমানে সঞ্চিত আছে, এই ব্রতকে অবহেলা করলে, বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করলে সে সর্বধর্ম হতে বহিষ্কৃত। কত সতর্ক, কত সাবধান বাণী শাস্ত্র জানিয়েছেন।
তুমি সকল ধর্ম হতে পূর্ণ হতে বহিষ্কৃত হবে যদি বিনা ভজনে অতিবাহিত করো এই শ্রী শ্রী ঊর্ধ্বধর বা দামোদর ব্রত। এই জন্য এই মাসে আমাদের কিঞ্চিত ভজন নিয়ম রক্ষা করা একান্ত অপরিহার্য, অবশ্য করণীয়। কারণ এই মাসের মহিমায় বলা হয়েছে, যথা দামোদরং ভক্তবৎসলং বিদ্যুত জনা। কে না জানে, জগৎ বিদিত যে ভক্তবৎসল দামোদর বড় ভক্তবৎসল্য তার রীতি। আচ্ছা, ইতিপূর্বে কোন শাস্ত্রে সুলুকিত হয়নি, ব্যপ্ত হয়নি যে অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান একখণ্ড রঞ্জুর দ্বারা তিনি বন্ধন দশা স্বীকার করেছেন। কোন ভগবৎ স্বরূপে কোন লীলা ইতিপূর্বে শাস্ত্র ঘোষণা করেনি, শাস্ত্র জানায়নি যে অখণ্ড পরতত্ত্ব সর্ব ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা স্বয়ং ভগবানকে একখণ্ড রঞ্জু রশি দ্বারা কেউ বাঁধতে পেরেছেন। এই জাতীয় ভাগবত ইতিহাসে ভগবৎ স্বরূপে ইতিপূর্বে ঘোষিত হয়নি। কিন্তু সেই অখণ্ড পরতত্ত্ব সর্বশক্তিমান তত্ত্ব স্বয়ং ভগবান একখণ্ড রঞ্জুর দ্বারা আবদ্ধ হয়ে জগৎকে ঘোষণা করলেন। দামোদর হলেন ভক্তবৎসল, ভক্তের অধীন। কোন ভগবানকে কেউ আজ পর্যন্ত বাঁধেনি, বাঁধতে পারেনি। যশোমতী বাৎসল্য প্রেমময়ী মায়ের আর কেশের খোপার রঞ্জু দিয়েই বাঁধলেন। কে না জানে দামোদর ভক্তবৎসল, যথা দামোদরং ভক্তবৎসলং বিদ্যুত জনা। কে না জানে, তৎসং তাদিসং মাসং। শাস্ত্র বলেন, শ্রীল গুরু মহারাজ বলেন যে ভক্তবৎসল দামোদর যেমন ভক্তের অধীন, ভক্তের প্রেমডোরে বন্ধনে আবদ্ধ হলেন, তদরূপ এই দামোদর বা ঊর্ধ্বধর মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল এবং করুণার আধার। শুধু ভগবান নন, এই দামোদর ব্রত মাসটিও ভগবানের ন্যায় ভক্তবৎসল মহিমাপূর্ণ। অন্য আর 10টি 11টি মাসের মতো নয়। যেমন আকাশে নীলিমায় চন্দ্র একটি, কিন্তু পূর্ণিমার চন্দ্র আর দ্বিতীয়ার চন্দ্র যেমন সাদৃশ্য হয় না। হয় কি, দ্বিতীয়ার চন্দ্র তো আকাশে উদিত হয়ে ক্ষণজন্মা হয়ে হারিয়ে যায়, কিন্তু পূর্ণিমার চন্দ্র সারা নিশি জগৎকে তার উজ্জ্বলকিত জ্যোৎস্নায় প্লাবিত আলায়িত করেন। এই জন্য পূর্ণিমার চন্দ্র দ্বিতীয়ার চন্দ্র মহিমায় এক নয়। যদিও আকাশে নীলিমায় চন্দ্র একটি, তেমন অন্য 11টি মাস বটে, সেটি ভগবানেরই নির্ধারিত এই জগতের সময়ের পরিমাপে, কালের পরিমাপে মাস। কিন্তু ঊর্ধ্বধর দামোদর মাস ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই জন্য এই মাসের এত সমাদর, এত আদর, এত আরাধনীয় মাস শ্রী শ্রী দামোদর। তাদিসং মাৎসং, এই মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই জন্য বলেন স্বল্প মা পুরকারক। ওগো সনাতনী বৈদিক প্রত্যেকটি নরনারী, তোমরা হৃদয় পেতে শোনো, তোমরা শাস্ত্রের মর্মবাণী, মহাজনের অপরক্ষ অনুভূতির পরম কল্যাণের জীবকল্যাণের মহাবাণী শোনো। এই মাসে যিনি স্বল্প পরিমাণেও আর দামোদর ভক্তবৎসলের আরাধনা নিয়ম ভজনে অতিবাহিত করবেন, স্বল্প মা পুরকারক, সেটি স্বল্প হলেও অল্প হলেও ভগবান ভক্তবৎসল দামোদর, রাধা দামোদর তাকে পরিপূর্ণ প্রেম ভক্তি দান করে তাকে করুণা করবেন। গুরু মহারাজ বলেন, শ্রী গুরু মহারাজ বলছেন যে কিছু কিছু এলাকায়, কিছু কিছু গ্রামে অতি চড়া সুদে কেউ সুদ দেয়, চক্রবৃদ্ধি আকারে তার সুদ বৃদ্ধি হয়। নিজের কোনো প্রয়োজনে বিপদে আর কিছু টাকা নিয়েছিলাম, কিন্তু চক্রবৃদ্ধি আকারে যিনি সুদ নেন
তাকে ফেরত দেওয়ার সময় কি সেই অল্প দিলেই মানায়? অল্প দিলেই কি হয়? বহু গুণে তাকে দিতে হয়। চক্রবৃদ্ধি আকারে সুদ বেড়েছে। শাস্ত্র বলছেন এই মাসে যে স্বল্প পরিমাণেও ধর্ম পালন করে, ওই চক্রবৃদ্ধি সুদের মতো গোবিন্দ তাকে বহু গুণে প্রেম ভক্তি দান করে দেন। স্বল্প মা পুরকারক, স্বল্প পরিমাণেও এই মাসকে আদর করো, সম্ভাষণ করো, এই মাসকে বরণ করে নাও। বিনা ভজনে বিনা নিয়মে এই মাস যেন অতিবাহিত না হয়। এখন এই যে নিয়মের কথা এলো, আর স্বল্প মা পুরকারক, স্বল্প আচরণের কথা এখানে বলা হলো। সেই স্বল্প কি, বৃহৎ বা কি? এই মাসের যে নিয়ম, সেই বহুবিধ শাস্ত্রীয় নিয়মের মধ্যে আমরা যারা গৃহী, আমার মতো মা দিশ যারা শাস্ত্রের সমস্ত বিধি নিষেধ যথাযথ পরিপালনে অসমর্থ, তাদের জন্য বলা হয়েছে মাত্র কয়েকটি স্বল্প পরিমাণে নিয়ম এই মাসে যেন পালন করা হয়। তার মধ্যে অন্যতম হলো প্রাতঃ স্নান। অন্তত ব্রাহ্ম মুহূর্তে প্রাতঃ স্নান ক্রিয়া, এটি বৈদিক সনাতন ধর্মের একটি রীতি ছিল, সকলের জন্য এই রীতি ছিল। কিন্তু যুগ বিবর্তনে, যান্ত্রিক সভ্যতার এই যন্ত্রণার জগতে আমরা অতীতকে বড় ভুলে গেছি। 700 বৈদিক সনাতনের নিয়মকে জলাঞ্জলি দিয়ে আমরা যান্ত্রিক জীবনযাপনে, আধুনিকতার আর কষাঘাতে আমরা জর্জরিত। আধুনিকতার উচ্ছ্বাসে আমরা বৈদিক 700 নিয়মকে আজ পিছনে ফেলেছি। প্রাতঃ স্নানে মানুষের শরীর মন দুটোই শুদ্ধ হয়, শরীর সুস্বাস্থ্যের অধিকারী হয়, নিরোগ হয়। এটি ঋষি শাসিত বৈজ্ঞানিক পদ্ধতিতেও এটা বলা হয়েছে প্রাতঃ স্নান। এটা 12 মাসের জন্য সাধকের, কিন্তু যারা পারেন না তারা এই মাসে যেন একটু প্রাতঃ স্নান করেন। আর একটু গৌড়ীয় বৈষ্ণব যারা সদ্গুরুর চরণাশ্রয় করেছেন যারা, তারা একটু রাধা কুণ্ডের রজ বা গোপীচন্দন যাই হোক, একটু ঊর্ধ্বপুণ্ড আর একটু তিলক আদি নিয়ে ভগবানকে একটু মঙ্গল আরতি দেখান। এই প্রভাত ক্রিয়া, একটু প্রাতঃ স্নান, একটু ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন। আর কি বলা হলো না, এই মাসে সন্ধ্যা বেলায় তো সকাল বা ব্রাহ্ম মুহূর্তের ক্রিয়া, সন্ধ্যাবেলা রাধা দামোদরের উদ্দেশ্য মঙ্গল দীপ ও জালো, দীপ দান। শাস্ত্রে বলেছে বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের বলা হয় অগ্নি উপাসক। পৃথিবীর অন্য কোনো ধর্ম অগ্নি দিয়ে উপাসনার পদ্ধতি নাই, রীতিনীতি নাই, কিন্তু বৈদিক সনাতন যে কোনো মঙ্গল ক্রিয়া আগে প্রদীপ প্রজ্বলন করতেই হবে, হোম করতেই হবে। অগ্নি ছাড়া সনাতন ধর্মের কোনো উপাসনা সম্পূর্ণ নয়। কেন? কোন ধর্মই তো অগ্নি দিয়ে উপাসনা নেই। হোম আছে কি? অন্য কোন ধর্মের রীতিনীতিতে হোম যজ্ঞ আছে কি? প্রদীপ প্রজ্বলন আছে কি? নাই। তো কেন দীপদান? কেন দীপদানের বড় মহিমা এই মাসে? দীপাবলির সেই সনাতনী আর পদ্ধতিতে দীপাবলিতে আলোর উৎসব হয়। বঙ্গদেশে, ভারতবর্ষে এই দীপাবলির দিনে আলোর রোশনায়ে প্লাবিত করে গৃহ, মন্দির, ঘর, অঙ্গন, রাস্তাঘাট আলোর ঝর্ণায় আর উজ্জ্বলকৃত হয়ে ওঠে। কিন্তু এই দীপাবলিতেই শুধু দীপ জ্বালতে হয় এমন নয়। শাস্ত্র বলেন দামোদর ব্রতে মাসে রাধা দামোদরের উদ্দেশ্য সন্ধ্যায় আকাশ প্রদীপ জ্বালো, দীপ দান দাও। অগ্নি কাউকে দান দেওয়া যায়? অগ্নি, আগুন কি দানের বস্তু হতে পারে? ফুলমালা, চন্দন আর সৌরভ সুভূষিত মাল্য এগুলি দান করা যায়, বস্ত্র দান করা যায়, ফল দান করা যায়, জল দান করা যায়, পুষ্পমালা দান করা যায়। আগুন কি কোনো প্রিয়জনকে দান দেওয়া যায়? যায় কি? আগুন কি কাউকে দান দেওয়া যায়? কিন্তু আর্য প্রাজ্ঞ ঋষিরা তাদের অনুভূতিতে দেখেছেন
না দীপ দান। অগ্নিকে দান করতে বলেছেন কেন? তার কারণ হলো এই, খুব বড় মার্মিক তত্ত্ব বলেছেন বড় পণ্ডিতজি, শ্যামসুন্দর পণ্ডিতজি, প্রাতঃস্মরণীয় মহাত্মা। কেন দীপ জ্বালবেন জানেন? আগুনের ন্যায় পবিত্র কোনো বস্তু জগতে নাই। আজ সবকিছুই দূষণ হয়েছে, মানব দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, সমাজ দূষণ। দূষণ হয়নি কি? একটি বস্তু জগতে কখনো দূষণ হবে না, বরং দূষিত বস্তু সমর্পণ করলে সে পবিত্র হবে। সেই একমাত্র দূষণহীন শুদ্ধ পবিত্র বস্তুই হলো অগ্নি। পৃথিবীতে সকল বস্তু অপবিত্র হতে পারে, অশুদ্ধ হতে পারে, দূষণ হতে পারে। অগ্নি কি কখনো দূষণ হয় বাবা? অগ্নি কি দূষণ হয়? বরঞ্চ দূষিত বস্তু অগ্নিতে তদাত্ম প্রাপ্ত করলে তা বিশুদ্ধ হয়। এই জন্য ঋষিদের অনুভূতি হলো পবিত্র বস্তুকেই দান দাও। স্বয়ং ভগবানকে, সমর্থ ভগবানকে, রাধা দামোদরকে সেই অগ্নির প্রজ্বলিত শিখা দীপ দান করো। দীপ হলো পবিত্র, অগ্নি হলো পবিত্র। এই জন্য সনাতন বৈদিক সভ্যতার রীতিনীতি, হব্যকাব্য, যত কর্মাদি আছে, যত বৈদিক পূজা পার্বণ উপাসনাদি আছে, সেখানে অগ্নি প্রজ্বলিত করতেই হবে। এটাই সনাতনের শাশ্বত রীতি এবং নীতি। এই জন্য অগ্নিদানের আরো মহিমা আছে। আচ্ছা, আলোতে প্রদীপ জ্বালাবার প্রয়োজন না অন্ধকারে প্রদীপ জ্বালাবার প্রয়োজন? আলোর প্রয়োজন কোথায় মা? অন্ধকারেই তো আলোর প্রয়োজন। আলোর মহিমা তখনই ব্যপ্ত হবে যেখানে অন্ধকারে আলো জ্বালা হবে। এই তো। তো আজকে দামোদরকে কেন দীপ দিতে হবে? কারণ আমাদের সামনে ঘোর অন্ধকার অপেক্ষা করছে। মাদিস অভাজনের সম্মুখে বড় ঘোর অমানিসার অন্ধকার অপেক্ষা করছে। সেই অন্ধকার হলো মৃত্যুর পরে আমি এমন কোনো কর্ম করিনি যে আলোর পথে, গতির পথে, অমৃতের পথে যাত্রী হব। মৃত্যুর পরে আমার জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে। কোথায় যাব জানি না, কি গতি হবে জানি না। তাই আজ রাধা দামোদরকে, প্রিয় পরমকে প্রজ্বলিত আর দীপ্ত শিখায় দীপদান দাও, যাতে মৃত্যুর পর সেই ঘোর অন্ধকারে তুমি প্রজ্বলিত আলোর পথে যেতে পারো, মুক্তির পথে যেতে পারো। এই জন্য আজ দীপ জ্বালো। তোমার সম্মুখে অবারিত অন্ধকার অপেক্ষা করছে। মৃত্যুর পরের পথটা জানি না আমরা। আচ্ছা, মৃত্যুর পরে কোনো সাথী পাবো তো পথ চলবার জন্য? পথ এগিয়ে নেওয়ার জন্য কোনো সজ্জন বান্ধবকে পাবো কি মৃত্যুর পরে? তারা তো শ্মশানে রেখেই অন্ত্যেষ্টি ক্রিয়া করেই চলে আসবে। মৃত্যুর পর বড় রহস্যময়, বড় অন্ধকারময়। আজ রাধা দামোদরকে যিনি দীপ জ্বাললেন, মৃত্যুর ঘোর অন্ধকারে অমনিসার তিমিরে তিনি আলোর পথ পাবেন, আলো প্রজ্বলিত পথ পাবেন। তাই দীপ দাও, তাই দীপ জ্বালো। তাই আজ রাধা দামোদরকে আর উজ্জ্বলকৃত আলোর রোশনায় তাকে আরতি বন্দনা করো। আকাশ দীপ দাও, মৃত্যুর পরে যেন আমার আলোর গতি হয়, অন্ধকার গতি যেন না হয়। আলোর গতি মানে মুক্তির গতি, কল্যাণের গতি। আরেকটি অন্ধকারের কথা বললে হয়তো হৃদয়ে একটু ভয় আসবে। যদি ভয় আসে তো জানলেন ভালো, আর যদি না আসে ভয়, জানবেন না। না, অনেকটা দিন, অনেকটা সময়, অনেকটা জন্ম অবিদ্যায়, অস্মিতায় আর এমনি চলে গেছে। ভয় আসা উচিত। আসে কিনা দেখুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্ধকারের একটি জায়গা আছে জগতে। সেটি পর্বতের গুহাও না, মাটির তলদেশেও তো আজকাল পাতার রেল হচ্ছে, আলোর ঝর্ণা বইছে। তবে সর্বশ্রেষ্ঠ অন্ধকার হলো পুনরপি আবার মাতৃগর্ভে প্রবেশ করা। 10 মাস 10 দিন সেই মায়ের গর্ভে মলমূত্রের মধ্যে, ওইখানে কেউ দীপ জ্বালবে না, ওখানে কেউ আলো জ্বালবে না। তাই বলা হলো, ওগো আজ রাধা দামোদরের উদ্দেশ্য দীপ দান দাও।
যাতে ওই 10 মাস ঘোর অন্ধকারে তোমাকে আর না হাসতে হয়, আর পুনর্জন্ম তোমাকে না নিতে হয়। ওই অন্ধকারে তো কেউ দীপ জ্বালবে না। পুনর্জন্ম দুঃখায়াত, শাস্ত্র বলছেন কেন দুঃখ তোমার জীবনে, কেন মৃত্যু, কেন জরা ব্যাধি? একটি কারণ, তুমি মার গর্ভে এসেছো বলে। মাতৃগর্ভে প্রবেশ করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রারব্ধ তোমাকে ভোগ করতেই হবে। এই জগতের আর জন্ম মৃত্যু চক্রের মধ্যে তোমাকে পড়তে হবে। জন্ম নেওয়াটাই তো দুঃখের কারণ। তাই অন্ধকার মাতৃগর্ভে যাতে আর প্রবেশ না করতে হয়, আজ রাধা দামোদরের উদ্দেশ্য দীপ জ্বালো, যাতে প্রভু জন্ম মৃত্যু চক্রে আবর্তিত আমাকে না হতে হয়, ওই অন্ধকারে যেন আমাকে আর না আসতে হয়। এই দীপদানের মহিমায় জীবগোস্বামী পাদ তার সন্দর্ভে বড় আদর করে বলেছেন, কি মহা মহিমা। পুরাতন কথা নবনবায়ন রূপে বারবার ফিরে আসে। এ তো পুরাতন নয়, চিরনূতন 700 নবনবায়নমান। সেই ভগ্ন মন্দিরে একজন প্রতিদিন দীপ জ্বেলে যেত। সেই জঙ্গলের ভগ্ন মন্দিরে যেখানে কেউ আসে না, কেউ প্রবেশ করে না, কিন্তু একজন এসে সেখানে প্রদীপটা জ্বালিয়ে দিত। আজকে তৈল ধারায়, সলিতা ধারায় যখন দীপ দান দিল, সেই মাসটি যে দামোদর ব্রতের মাস, সূর্যদর মাস, দীপ জ্বালা মানুষটি জানে না, কিন্তু প্রদীপ জ্বাললো। প্রতিদিনের ন্যায় মন্দিরে প্রদীপ জ্বাললো। সেই ভগ্ন মন্দিরের প্রকোষ্ঠে ছিল এক ইঁদুরি। সেই ইঁদুরির কাজ হলো, উনি প্রদীপটা প্রজ্বলিত করবার সাথে সাথে, বিদায়ের সাথে সাথে সেই ইঁদুরিটা চপ চপ করে ওই তেলগুলোই আস্বাদন করত। আজও তেমনি করে ওই তেল খেতে খেতে তার সলিতাটা ইঁদুরের দন্তে জড়িয়ে গেল, আটকে গেল। সেই আটকানো প্রজ্বলিত সলিতার তাপে যখন নিজেকে মুক্ত করবে বলে মাথা নাড়ছে, মাথাটা নাড়লে কেমন হয়? যদি প্রজ্বলিত শিখাকে কেউ এভাবে নাড়াচাড়া, এটা আরতির মতোই তো হয়। সঙ্গে সঙ্গে রাধা দামোদর ভক্তবৎসল প্রকট হয়ে বললেন, আজ দামোদর মাসে তুই আমাকে দীপ দিয়ে আরতি করলি, ধন্য তুই, আমি প্রসন্ন। সেই প্রদীপের শিখায় ইঁদুরটি তার বর্তমান এই দেহ ত্যাগ, তির্যক দেহ ত্যাগ করল বটে, কিন্তু রাধা দামোদর ভক্তবৎসল দীপদানের মহামহিমায় বললেন, আগামী জন্মে তুমি রাজ মহিষী হয়ে, রাজকুমারী হয়ে জন্মে দীপদানের সংস্কারের দ্বারা আমার প্রেম পাবে, ব্রজে বৃন্দাবনে আমার প্রেম পাবে। সে রাজকুমারী হয়ে জন্ম নিল, দীপদানের সংস্কারে ভগবানের প্রেম ভক্তি লাভ করলো। একথা শোনার পরে কে না রাধা দামোদরের উদ্দেশ্যে একটা দীপ না জ্বালবে? এই জন্য সন্ধ্যার নিয়ম হলো একটু দীপ প্রজ্বলন করা, আর এই মাসে আহারটা একটু সংকুচিত করা। শুধু জিহ্বার লালসা নিয়েই জীবন কাটালাম, এই মাসটাতে আহারটাতে একটু সংকুচিত করতে বলা হয়েছে। 3 বেলা অন্নাদি না নিয়ে একটু সংকুচিত করুন। কিছু বিধিনিষেধের জন্য সংকুচিত হলো এই মাসটা আমিষ পাওয়া যাবে না। যদিও সহমতে সকলে না আসলেও এর বিতর্ক তুলবেন না। শাস্ত্র বলেছে দামোদর মাসটাকে অন্তত আমিষ আহার একটু বর্জন করা। আমার মনে হয় এই শাস্ত্র বাণীর প্রতিপালনের মাধ্যমে কারো ক্ষতি হবে না, কিন্তু কিছুটা কল্যাণ হবে, এটা শাস্ত্র বলেছে। আর একটা মাস যদি শাস্ত্র বিধিকে, পূর্বপুরুষের বিধিকে, মহাত্মাদের, মহাজনদের বিধিকে মানতে গিয়ে একটা মাস একটু সংযত থাকি, ক্ষতি তো কিছু নাই। বরঞ্চ শাস্ত্র প্রতিপালনের দ্বারা এই দামোদর প্রসন্ন হলে আমি তার কৃপা প্রাপ্ত হব। এই জন্য একটু সংকুচিত করা আহারটি। আচ্ছা, এতগুলি নিয়ম, সে ক্ষৌর কর্ম নাই করলাম, তৈলাদি না মাগলাম, পাদুকা নাই বা পায়ে দিলাম, ভূমিতে যতই শয্যা গ্রহণ করলাম, কিন্তু এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি? বহুবিধ নিয়মের মধ্যে এই দামোদর উর্যদর মাসে সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি? সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো, দিনান্তে বৈষ্ণবানাং সঙ্গ হরি কথায়
অর্থাৎ এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম, যখন দিনমণি সূর্য অস্ত যাবে সেই বৈকালিক বা সন্ধ্যার সময়ে একটু বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণই হলো শ্রেষ্ঠ নিয়ম। এই মাসের সর্বশ্রেষ্ঠ বিধি হলো বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণ। আজ নিশাতলায় সেই সৌভাগ্য আমরা প্রাপ্ত হলাম। অগণিত বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবের অনুভূতির বাতাসের মধ্যে বসে, তাদের অনুভূতির রাজ্যের মধ্যে বসে আজ বৈষ্ণব সঙ্গে হরিকথা, এটাই হলো দামোদর ব্রতের সর্বশ্রেষ্ঠ নিয়ম। সেটি আজ সম্পন্ন হচ্ছে এই সেবক বৃন্দের একান্ত ঐকান্তিক সুপ্রচেষ্টায়। আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হলাম। তো আসুন আমরা এই ব্রতে, আচ্ছা অনেকেই প্রশ্ন করতে পারেন, অনেকের মনে জিজ্ঞাসা জাগতে পারে, আমি তো সংকল্পপূর্বক এই ব্রত গ্রহণ করিনি। তবে বলবো, যে কটা দিন গেছে গেছে, যদি মনে হয় এই ব্রত পালনীয় অবশ্য কর্তব্য, তাহলে আগামীকাল প্রভাত থেকেও শুরু করতে পারেন। এমন নিয়ম নেই যে সংকল্প করে শুরু করতে হবে। আপনি আগামীকাল থেকেই কিছু নিয়ম আর এটি অবশ্য পালন করতে পারেন। আমরা ভূমিকাতে একটু ব্রত মাহাত্ম্য, ব্রতের করণীয় কর্তব্য কিঞ্চিত সিন্ধু হতে বিন্দু আস্বাদন করলাম। যদি এই শাস্ত্রবাণী কারো জীবনে কিছুটা প্রতিফলিত হয়, আচারিত হয়, তবে আজকের এই ভাগবত, আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কিঞ্চিত হতে পারে। যদি কোনো ব্যক্তির হৃদয়ে সামান্যতম এই ভজন গ্রহণ করেন। এখানে দামোদরষ্টকে বলা হয়েছে, নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদিমগ্নম। এই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা। আজ মন বারবার একটি দিকেই মনের গতি বারবার ফিরে যাচ্ছে। সেটা হলো নিত্যানন্দ আবেশমরতি প্রেম ভক্তির মহারাজ শ্রীল ঠাকুর নরোত্তমের আজ তিরোধান তিথি। গৌড়ীয় বৈষ্ণবের কাছে এই তিথি বড় আদরণীয়, বন্দনীয়। আমরা পাঠের শেষাংশে কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব শ্রীল প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমের তার তিরোভাব তিথিতে। আজকের দিনে সাক্ষাৎ দেহ সংযোগে যারা খেতুর ধামে আছেন তারা বড় ভাগ্যবান। আজ প্রেমতলিতে যারা মহাপ্রভুর রেখে যাওয়া কিঞ্চিত প্রেম আস্বাদনের জন্য ধুলা মাখছেন, প্রেমতলির পদ্মার বুকে যারা আজ দেহ সংযুক্ত করে অবস্থান করছেন, তাদের ভাগ্যের কি সীমা আছে? আমরা যেতে পারিনি, কিন্তু মনে মনে যেন সেই প্রেমতলির খেতুর ধামের আমরা কিঞ্চিত উপলব্ধিতে আনতে পারি। আজ বড় প্রেম প্রাপ্তির দিন। আজ বড় নিজেকে প্রেমে অভিসিঞ্চিত করবার দিন, প্রাপ্তির দিন। ঠাকুর নরোত্তমের আজ মহান তিরোধান তিথি। শেষ অংশে বলবার আগে আজকের যেই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা, নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদিমগ্নম। আচ্ছা, আমরা কেউ সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাচ্ছি কি? এই প্রশ্ন সত্যব্রত মুনি আপনাদের কাছে রেখেছেন। দুঃখ জলাদিমগ্নম। হে দামোদর, হে অনন্ত, হে প্রসীদ, হে বিষ্ণু, হে ভক্তবৎসল, হে করুণানিধি, হে করুণার আধার, তুমি দেখো আমি সংসার রূপ সাগরে, এই দুঃখময় সাগরে, এই দুঃখময় জলাদি নিমগ্ন হতে হতে ডুবে যাচ্ছি। তুমি কৃপা দৃষ্টি দেবে না আমার প্রতি? আমি যে কাম ক্রোধ, আমি যে জগতের প্রবৃত্তিতে, ভোগাসক্তিতে বারবার এই মৃত্যুময় সংসারে, দুঃখময় সংসারে বারবার নিমজ্জিত হচ্ছি, ডুবে যাচ্ছি। কৃপা দৃষ্টি তুমি দেবে না আমার দিকে? প্রার্থনা করছেন মুনি, প্রার্থনা করছেন, হে দামোদর, তুমি তো যমল অর্জুন রূপ সেই দুটি বৃক্ষকে শুধু উৎপাটন করনি, তুমি নলকুবর মণিগ্রীবকে উদ্ধার করেছিলে রাধা দামোদর। তেমনি আমি তো ডুবে যাচ্ছি কামনা, বাসনা, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, ভোগাসক্তিতে। এই সংসারের বহিরঙ্গা দুত্তর্য মহামায়ায় আমি বারবার ডুবে যাচ্ছি, বারবার তলিয়ে যাচ্ছি।
কৃপা দৃষ্টি দিয়ে দামোদর একবার তাকাও, আমার দিকে একবার দৃষ্টি দাও তুমি। ডুবে যাচ্ছি কিন্তু এই উপলব্ধি নাই। আমি যে সংসারে বারবার এই জন্ম মৃত্যু চক্রে ডুবে যাচ্ছি অতল তলে, এ উপলব্ধি মাদিশ জীবের নাই। কেন নাই জানেন? উপলব্ধি সকলের হয় না। উপলব্ধিই তো ধর্ম। যার উপলব্ধি অনুভব নাই, সেই আধ্যাত্ম রাজ্যে এখনো পদচারণা করতে পারিনি। এটি উপলব্ধিরই রাজ্য। তো আমরা যে ডুবে যাচ্ছি সেটা বুঝতে পারছি না কেন? ঠাকুর মশাই বলেছেন তার মহাবাণীতে, প্রেম ভক্তি চন্দ্রিকাতে, কামে মোর হতচিত নাহি মানে নিজ হিত। কামনা বাসনা যাদের চিত্তে, বা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা যাদের চিত্তে, আমি জ্ঞানী, আমি পাঠক, আমি প্রবক্তা, এবং কামনা বাসনায় যাদের চিত্ত বড় রঞ্জিত, এদের অনুভূতি হয় না আমরা ডুবে যাচ্ছি।